আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, আমরা সবাই জানেন আজকে ইনশাআল্লাহুল আজিজ রোজা থাকতে হবে। আজকে শেষ চাইতে ভাত খাইতে হবে, তাই রোজা শুরু হয়ে যাবে। তাই আমি আসামের আমির হামজা, আমরা চেনেন তেমসকে সেহরির যে ফজিলত, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমরা খুব ভালো করে শুনবেন কিভাবে খাইতে হবে, এই সেহরি খাইলে কি হয়, কীভাবে খায় রোজা থাকতে হবে, ফরজ রোজা, এই বিষয় আমি বলতেছি। রোজা আইলাম, রোজা আইলাম, বরকতের চাঁদের উঠিতাছে, জীবনের গুনাহ মাফ হবে রমজান মাসতে, জীবনের গুনাহ মাফ হবে পবিত্র রোজার বরকতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অতি প্রথমে আমি ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাবারক তাআলা বিশ্বের সমস্ত নরনারীকে আজকে রাত্রে সেহরি খায়া রোজা থাকবার ইনশাআল্লাহ শক্তি দান করব। সবাই দোয়া করবেন, আমি আসামের আমির হামজা আমিও যেন রোজা রাখতে পারি, এইটা আমি দোয়া চাই। তো এখানে আজকে সেহরির ফজিলতের বিষয়ে আমি আলোচনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর রমজান মাস আইতাছে দিয়া দিছে গো আল্লাহ। ওই আল্লাহরই প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। ওই বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছি যে বিশ্ব নবীর এত হাদিস বাহির হয়ে গেছে বাজান গো। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, এত হাদিস আমরা পড়তাছি, নবীর কথা পড়তাছি, নবীর কথা শুনতাছি, মাইনা চলতাছে। ওই বিশ্ব নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتساهرين। আমার বন্ধু দেখেন, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, আল্লাহ জাল্লা শানাহু এবং তাহার ফেরেশতারা তাদের প্রতি রহমত নাযিল করেন যাহারা সেহরি খায়। সুবহানাল্লাহ। এমন সুন্দর হাদিস বাজান গায়, ভালো করে শোনেন মায়া। আমরা যারা সেহরি খাইব, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমাদের প্রতি, আমাদের উপরে আরে রহমত নাজেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কথা, হ্যাঁ?
হাদিসে পাওয়া যায়। এখানে বলা হইতেছে যে রোজার বরকতের মাধ্যমে মহান আল্লাহ রোজাদারের উপর বিরাট ইহসান এবং অনুগ্রহ করিয়াছেন। সুবহানাল্লাহ। এই অনুগ্রহ হইতেছে সেহরি খাওয়া, উম্মতের জন্য ইয়াকে সওয়াবের জিনিস করা হইয়াছে। সুবহানাল্লাহ। সেহরি খাওয়ার কারণে উম্মতকে সওয়াব এবং ফজিলত দেওয়ার কথা জানানো হইয়াছে। সুবহানাল্লাহ। মায়েরা, আমার বন্ধুরে, সেহরি খাইবা, বেশি বেশি খাইও না, আবার কমও খাইও না বাজন। যদি বেশি করে খায় আর পেটের গোলমাল হয়ে যাবে, গুড়ুর মোটর করবে, রোজাটা নষ্ট হয়ে যাবে। আর যদি তুমি একবারে কম করে খাও বাজন, শরীরটা দুর্বল হয়ে যাবে, তুমি রোজা রাখতে পারবা না, তোমার কষ্ট হয়ে যাবে। এইভাবে পানি খাইবে, যাতে এমন করে পানি খাইবা সারাটা দিন তুমি একটা রোজা তুমি ভালো করে রমজান শরীফ রোজা থাকতে পারো। আল্লামা আইনি সেহরি খাওয়ার ফজিলত সম্পর্কে 17 জন সাহাবী হইতে বর্ণিত হাদিস উল্লেখ করিয়াছেন। সুবহানাল্লাহ। সেহরি খাওয়া মুস্তাহাব বলিয়া উম্মতের ইজমা রইয়াছে। সুবহানাল্লাহ। শারীরিক দুর্বলতার কারণে বহু লোক এই বিরাট সওয়াব হইতে বঞ্চিত থাকেন। বহু লোক তারাবি নামাজ আদায়ের পর পানাহার করিয়া শুইয়া পড়েন, ফলে তাহারা সেহরি খাওয়ার সওয়াব হইতে বঞ্চিত হন। তুমি তারাবি পড়ছো বাজান, তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, তুমি তারাবি নামাজ পড়লাম কিন্তু পড়ে শুইয়া পড়লো, কিন্তু ফরজ না রোজা যে করতে হবে এই কথা তুমি কেন ভুলিয়া গেলা বাজান? আরে তারাবি নামাজ পড়ে এমনভাবে ঘুম পারবা, তুমি যে রাতে 1টা 2টার সময় উঠিয়া সেহরি খাইতে পারো, এমনভাবে সেহরি খাইবা ওই যে ফজর আজান দেয়, আজান আগে আগে তুমি যেন সেহরি খাইতে পারো। বেশি রাইতে তুমি খাইও না, আবার আজানের পরে খাওয়া চলবে না, আজানের আগে তুমি খাইয়া রোজা থাকবা, তোমার রোজা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা আইল, রোজা আইল বরকতের রোজা আসিল, জীবনের গুনাহ মাফ হবে মাগো রমজানে মাসতে, জীবনের গুনাহ মাফ হবে বাজান রমজানে মাসতে। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার বাবা নাই, আমার মাও নাই। আমার মা যখন দুনিয়ার মধ্যে ছিল কতই রোজা